পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক মানের একটি মার্কেট, যেই মার্কেটটির নাম দেওয়া হয়েছে সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট মার্কেটটি হচ্ছে ক্রাউন প্লাজা নামে একটি ভবনে। এই ভবনটি হচ্ছে চায়না কোম্পানি তৈরি করেছেন। আমরা সেই ভবনটি দেখতে পাচ্ছি বিমানবন্দরের হচ্ছে প্রবেশের ডান পাশে এই মার্কেটটি অবস্থিত। ঈদুল আজহার পূর্বে এই মার্কেটটি উদ্বোধন করা হয়েছে, আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে বিমানবন্দরের সামনে, যেটি হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দর, ঢাকার যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম, সেটির সামনে এত চমৎকার এবং এত বহুতল একটি ভবন, যেটি বসুন্ধরা বা ফিউচার পার্কের মতো এত বড় একটি মার্কেট তৈরি করেছেন। সেজন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইরকম মার্কেট আসলে বিদেশের যে সকল বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে অভ্যর্থনা যাত্রীদের জন্য কিংবা হচ্ছে প্রবাসী অথবা বিদেশিদের জন্য এরকমভাবে বড় বড় কিছু ভবন তৈরি করে থাকে, যাতে হচ্ছে সেই দেশের কৃষ্টি কালচার অথবা সেই দেশের বিভিন্ন পণ্য যাতে হচ্ছে বিদেশিরা ক্রয় করতে পারে, অথবা ডোমেস্টিক বিমানবন্দর হিসাবে এখানে এসে যাত্রীরা কিছু সময় অবতরণ করে এখান থেকে কেনাকাটা করে তারা হচ্ছে চলে যাবেন হচ্ছে বিদেশের উদ্দেশ্যে, অথবা আমাদের প্রবাসে যারা রয়েছেন তারা এখান থেকে এখানে এসে তারা ক্রয় করে কেনাকাটা করে তারা চলে যেতে পারবেন বিদেশে, অথবা এখান থেকে ক্রয় করে তারা গ্রামে চলে যেতে পারবেন। এত সুন্দর একটি মার্কেট সেন্টার পয়েন্ট এটি করার জন্য, এবং এত সুন্দর ভিতরে এতটা সুসজ্জিত, এবং সামনে যেই এত বড় একটি ডিসপ্লে রয়েছে সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়, এবং পাশে একটি কনভেনশন সেন্টার হল রয়েছে, যেটিও আন্তর্জাতিক 5 তারকা মানের একটি কনভেনশন সেন্টার, এবং পিছনে থাকার জন্য হচ্ছে আবাসিক হোটেল নির্মাণ করা হয়েছে। আসলে এই বিমানবন্দরকে পরিবর্তন করার জন্য, এবং থার্ড টার্মিনাল প্রায় 1 কিলো থেকে 2 কিলোমিটার পর্যন্ত জায়গাটি এখন একেবারেই পরিবর্তন, যেটি হচ্ছে চীনা জানার জন্য। আসলে এখন আর বোঝা যায় না যে 10 বছর আগে যেই বিমানবন্দর ছিল সেই বিমানবন্দরের পরিবর্তিত জায়গা। দেখতে পাচ্ছেন বিআরটিএ লাইন এবং হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস গাড়ি যাচ্ছে। আসলে বিমানবন্দর এখন আর আগের মতো সেই যানজট নেই। বিমানবন্দরের পাশে হচ্ছে যদি একটু যে রেল স্টেশন রয়েছে এখানে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে বিমানবন্দরটি দেখতে অনেক ভালো লাগবে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ travelpost24.com আমাদের ব্লগ দেখে থাকেন, ভিডিও দেখে থাকেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউবে, এবং কমেন্টস করে আপনারা জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন লেগেছে। এবং আমরা চাচ্ছি বাংলাদেশের যে পর্যটনের স্পটগুলো, সেই পর্যটনের স্পটগুলো মানুষ দেখুক, জানুক, বুঝুক এবং ঘুরে দেখুক। আপনারা যারা এই সেন্টার পয়েন্টে কেনাকাটা করতে চান, এখানে অন্যান্য মার্কেটের মতো যে সকল পণ্য রয়েছে এখানে একটু ভিন্ন রকম বিদেশি পণ্য আপনারা এখানে খুবই বেশি পাবেন, এবং বিভিন্ন দেশের হচ্ছে পণ্য এখানে পাবেন। বিশেষ করে হচ্ছে যেই ইউরোপীয় ইউনিয়নের যে সকল জিনিস রয়েছে বা ইন্ডিয়ান, পাকিস্তান সহ অন্যান্য দেশের এখানে শোরুম রয়েছে, তাদের এই শোরুমে গিয়ে আপনারা বিভিন্ন কেনাকাটা করতে পারবেন। তো পর্যটক আপনারা যারা বিমানবন্দরে ঘুরতে যান, বিমানবন্দরে আপনাদের পরিবার পরিজন নিয়ে হচ্ছে এগিয়ে দিতে যান, তারা হচ্ছে এসে এই বিমানবন্দরের মধ্যে এই আন্তর্জাতিক মানের যে মার্কেট রয়েছে এবং হচ্ছে যে কনভেনশন সেন্টার রয়েছে সেখানে বসতে পারবেন, এবং হচ্ছে সেখানে হচ্ছে রাত্রি যাপনের জন্য আপনাদের হোটেল রয়েছে এবং বিভিন্ন কিছু রয়েছে। তবে এখানে একটি ভালো মানের একটি মডেল মসজিদ নির্মাণ করা উচিত। আমরা আরেকটি ভিডিওতে বলেছিলাম একটি মডেল মসজিদ নির্মাণ করা হলে তাহলে হয়তো এই হচ্ছে সেন্টার পয়েন্ট কিংবা হচ্ছে কনভেনশন হল তথা হচ্ছে থার্ড টার্মিনাল সেটির পরিপূর্ণতা পাবে। আমরা বলবো যে বর্তমান সরকারকে এটির পাশে এমন একটি মার্কেট নির্মাণ করা হোক, যে মসজিদ নির্মাণ করা হোক, যেই মসজিদের মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। এটি একটি বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এবং বাংলাদেশ হচ্ছে 90% মুসলমানদের দেশ, এবং বাংলাদেশ ধর্মীয়ভাবে অনেকটা এগিয়ে রয়েছে সেটি। তো পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন কনভেনশন হল। লাইক, শেয়ার, কমেন্টস করবেন,
সাবস্ক্রাইব করবেন। আমরা আবার অন্য ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব, আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মুসলিউদ্দিন তরুণ, ট্রাভেল পোস্ট 24।